ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার দিনে কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানের তেজিয়ান হয়ে সকলে বজ্র কণ্ঠে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ এবং কোটি দুরূদ সালাম পেশ করি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হাদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন খাতামুন নবীয়িন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহ রাসালাত সরকারে দো জাহাঁ সুলতানে মদিনা নবীউল আম্বিয়া হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সকলে রাসূলুল্লাহর ভালোবাসায় রাসূলুল্লাহর মহব্বতে সকলে রাসূলুল্লাহর অন্তরে তার মহব্বত ভালোবাসা রেখে মনকে উদার করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন আজকের দিন হলো অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, ইবাদতের দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনের মধ্যে আল্লাহ রাসূল সহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত এই কোরবানির ধারাবাহিকতা আসতেছে। অতএব এই কোরবানি এমন একটি মকবুল জিনিস, মকবুল আদারা, যেই কোরবানি আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল সামর্থ্যবান মানুষের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছিলেন, কিন্তু তিনি প্রত্যেকটি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর দলিল কদর নবীদের মধ্যে তার নাম লিপিবদ্ধ করেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান এত পরিমাণ মজবুত ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান অনেকভাবে ধোঁকা দিয়েছিল, কিন্তু শয়তানের ধোঁকা না পড়ে আল্লাহর দিকে তাকিয়ে তিনি ঈমানের জোরকে কাজে লাগিয়ে তিনি শয়তানের রাস্তায় না গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করে তারপরে প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের যে বয়স, যখন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন তিনি দুনিয়ার মধ্যে ছিলেন ঈমানে বলিয়ান হয়ে তিনি কখনো কাফের মুশরিকদের সামনে মাথা নত করতেন না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন পুত্র সন্তান দান করলেন, তার নাম হলো ইসমাঈল। আল্লাহ কুরআন মাক্কানের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণপ্রিয় হাবিব, প্রাণপ্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তোমার ছেলে সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করতে হবে। এটা বড়, আমি ওইদিকে যাইতেছি না। কিন্তু স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে বাস্তবায়ন করলেন। বাস্তবায়ন করার পরে আল্লাহ তার যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নে সে দেখার পরে তার পুত্র, কলিজার টুকরা পুত্র ইসমাইলকে জবাই দেওয়ার জন্য, আল্লাহ রাস্তা দেওয়ার জন্য উৎসর্গ করে দিলেন। সাথে সাথে আল্লাহ তার এই মনের শক্তিকে, তার এই মনের আবেগকে আল্লাহ কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি এটা কি? তখন আমাদের নবী, আপনার নবী, প্রিয় নবী বললেন, ক্বালা সুন্নাতা মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ।